ফালিয়া সোনা বন্ধু রে, আরে ও বন্ধু নিরলে তোমারে পাইলাম না। ওরে আমার মনের যত দুঃখ, এই এই ও তুই বাড়িটা কোথায় বলে একটু তেরা বলি সাইডে লাগবে সাইডে রে বাবা তোর আইডিয়া ওই 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 তো জিরা ওই ওই ওরে আমার মনের যত কাম করি কে গান শুনিয়া তো লাভ না ওম থেকে শোনা যায় তোর যে খান কথা কই কা তো কোনো হলি কষ্ট না রে ভাই কি তার ও ভাই কি বুঝছ তোরে আমি কিতা কইলাম বুঝলে ও আত্মীর কথা কইলেন ও আত্মীয়টা বাচ্চার কথা কইলাম তোরে দুর্বুজাবে কেন মারাই না কেনে ওখানে মাটি তা হতো আত্মীয় যখন ফাড়া মারতো মাটি থাকতো না বেল লাগি তো দুর্বুজা লইলাম বুঝছ না নি ওর লাগি আমারে দিরু যে লাগাইছিস মার এইটা ও বাবা রে তো তার জাস কি দাঁড়ায় গোয়েল লাগি এরপরে তো যে ওই যে খাসার বার থেকে নানি ও কলা মোটা নির্দেশ তারা কলার সেরা ওটা সব টিসেরা নিয়া ও মাথা থাকে ও মাথা থাকে এক হাত বেশ কম করে খোলা গাছ লাগাই মু ওকে খাইতো না নি ও আত্মীর লাগি পুরি খাইতো ওই বেশ ব্যবস্থা ওষুধ নিয়ে আতি বাচ্চা আমি কই খবর পাইবো রে আত্মী কুনানো মিলে এক কাম করো তুমি চিড়িয়াখানা যোগাযোগ করো আনাল জঙ্গলও যোগাযোগ করো ফাইল দিতে পারো ওই জানটা কিতা কয় রে সুজনে একটা কথা কতদিন ধরে তুই কইরাম ইকান তুই পারস না ওই যে তুই বাজারও যাচ্ছে বাজারে গিয়া তো ও কোনোদিন গরু যদি কিনস জানি পঠারি গরু কিনে লাস ছাগল কিনতে হইলে পঠারি ছাগল কিনে লাস আর তুই কিনতে পারস না নি আমি তো টাকা দিব রে ভাই বাংলা তো কিনতে না রে ভাই ও ভাই টেকা হলতা কিনা যায় না বুঝছো নি খালি টেকা হইলে সবটা কিনা যায় না আর ইটা গরুরও বাজারও বিক্রি কিন্তু আত্মী বাজারও বিক্রি না বুঝছো নি এটা জঙ্গল থেকে সংরক্ষণ করা লাগে বা চিড়িয়াখানা থেকে করা লাগে আত্মি বাজার উঠে না নি জি না এটা গরু গরু ছাগল বেলে ও ফাল বান্ধে আত্মি উঠে না নি বাজারও জি না এটা তো জঙ্গল থেকে ধরে আনা লাগে আমি তো কই দিয়ে বাজারও আমি তো মাঝে মাঝে দেখি বিভিন্ন কালারের গরু ছাগল বেড়া আছে না জি, বেড়া। কথা হাঁস মুরগ উঠে আর তুই তো কোনোদিন দেখছি না রে ওই তুই কি লাগাইতাম রে এটা ও জঙ্গলে খুঁজ লাগানি লাগবো আর নাইলে ওই যে বন বিভাগ আছে না খুঁজ লাগিয়া ঘুষ গাছ কিছু দিয়া লইয়া আইতে পারবো দূর বেটা তুই আর বড় বাদ রে হ্যাঁ তারা যেটা ঘুষ দিতাম তারা ঘুষ খায়নি রে আসলে এখান তো আমি জানি না ভাই হয়তো তারা খাইলে খাইতে পারে ঘুষ না রে আমার বাঘে খাইব রে বাঘে তুই যখন জঙ্গল যেতাম নি আতে না জঙ্গলও খালি আতে রাখিনি বাঘ থাকে না নি রয়্যাল বেঙ্গল টাইগার করে থাকতেও পারে আপনার যখন আত্মি লাগি অত যখন নি তার বাঘরে ডরাইলে হইব নি জঙ্গল খান্দা তাম না নি জঙ্গল খান্দা তাম দেখবো আবড়ে তাম তুই জঙ্গলের ভিতরে দেখে তারপর জানতে পারছি না নি ভাই আমি জঙ্গলে যাইতে পারতাম না ভাই আমি বাঘ ডরাইব ইয়াল্লা তুই আসলে এটা শুধু লোক রে হ্যাঁ কত ডরাই লোক কিতা লাগি তুই তুই বাঘ ডরাই দেখে নিবি তুই তুই ডরাস নি আমার হ্যাঁ তে তোর যে আত্মি ভালো হইতো না কিন্তু তুই যখন ব্যাগ ডরাস তো আত্মি আরো ডরাইবে তুই খাম কর তে কেন আমার লোক গফর হইতে লাগি খাসা আমার খাসা খাইকে মিস্তরিও দিয়া গেছে খাসাবে লাম মার না এখন শক্ত হয়ে গেছে ওই দুঃখ তুই লাম গুবিতে পানি কিন্তু হইছে তো সিলাই রাখি খালি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম পয়সা পালা শুননি জি আমি ভালো আছি। কিতা করাই কেন কিতা মাতুন? না এই দিল কি দিলানি আমি যখন দুরুজ মারাইলাম বে ও শক্ত ইয়া বইতো করি বুঝছত নি ওই যে আত্মি ফালতো না আত্মি বাচ্চা আত্মি কি তাহলে তুই আত্মি কি তাহলে ইয়া মা খোলাস লাগাইমু তো খোলা গাছ লাগাইমু পয়সা বুঝছো না নি আত্মি এক অক্তে একটা খোলা গাছ খায় না নি সকালে একটা বিকালে একটা দুইটা খোলা গাছ লাগাই পয়সা জি জি জি। আসলে- বলা তোর বাগান লাগবে তো। ও বাগান করবো তো বাগান করবো আপনার বাড়ি আত্মি আছে পয়সা তোমার জায়গা আছে তুমি বাগান করতে হলা গেছে কিতা মাত্র তোমার মাথা তো ঠিক আছে ও তো ওই জায়গার মাঝে বলতে হবে তুই কেটা করো তুই কিতা ব্যবস্থা করবি দেখছনি তুমি বাইর মাথা ফুরা গেছে কিতা করতাম কইছেন হে কইছে তুই মারতে নাই মারতাম। ভাই সাহেব আত্মি ফেলা তো অনেক কষ্টর কাম। আত্মি ফেলার যেমন পরিশ্রম তেমন খরচও আছে। ইটা পারবানি আপনি কুলাইতা। ইয়াল্লা শুনি যাবা এ কিতা করো বাবা সাহেব এটা আমি পারবো বা আমি পরিশ্রম করি অভ্যস্ত তো আগে না বেশি কাম করতাম ওখান তো নানি গো ওখান তো এগুলা কাম করি না আমি নিজে পরিশ্রম করবো ইটার করে তামো আমি তা বুঝছো নি ভাই সাহেব পরিশ্রম না হয় করলা বুঝলাম কিন্তু আত্মীর খানি আত্মীয় যতটা খায় ইটা খানি জোগাড় করতে পারবানি। ও দরকার ভাই সাহেব কিতা মাতো নে এটা ব্যবস্থা করতে পারতাম না কেন আর রিজকের মালিক তো আল্লাহ হ্যাঁ আল্লাহ তার কানে যুগাইবা আমি খালি একটু জোহর মারছি ও দেখাশোনা করবো আরে শুনো বাইসা বললো গো যুক্তি তর্ক করে তুমি ফারতাই না এখন কিতা করতে হখান খো কিতা আর করা ভাই সাহেব আত্মীয় খারাপ বুঝরা হাতে তো আত্মীয় একটা ব্যবস্থা করে দেওয়া লাগবে।
ও ভাইসা বউ আপনি আমার বনি জামাই খাম মাতলা আপনি বুঝছেন না এর লাগে আমি আপনাকে ভালোবাসি বুঝছেন না মনে মনে ইয়া প্রকাশ করতাম পারি না আরো আছে তো কথা আছে ভাই হুম। কথা তো তুইব আপনি যদি আত্মি ফালতো হই হুম। কিন্তু বিয়া করা লাগবে এটা বিয়া করা লাগবে বিয়া করলে আপনি আত্মি পাইবা আপনারা তো বড় ভালো মানুষ ফোন করছিলাম আপনি তো ভালো মানুষের খাম দেখাচ্ছেন না ওইটু আগে আমার কিতাব হইলাম আর এখন আমার বিয়া শাদি লইটা তা কৌশল লইটা না কিতাব বাইসা বুঝাইয়া খোতে আগে তুমি। হ্যালো সুবির জামাই আপনারা কইলাম আপনি আপনার কই ভাই আপনি তো আমার ভুল বুঝা মানা হুম ভুল যদি বুঝুন তো তুই তো না বুঝে কো সার মর্ম কো আস্তা এলাকা তদন্ত করিয়া হুম খুঁজিয়া কোন এলাকা থাকতে নাই হুম। এক জায়গা পাওয়া গেছে বেটা বেটায় কইছে আগে শুনো কই আর কইল বেটায় কইছে বেটার ফুরিরে যদি বিয়া করুন নিতে বেটায় আত্মি একটা দিবা আত্মি বাচ্চা আপনি করি বিয়া হবে ফুরি বিয়া করলে আত্মি দিবা আচ্ছা গোখন কি থাকে একটু তোমার ডিসিশন তখন তুমি তুমি নিতে পাইছা আপনি যদি না নিয়ে আত্মি চাই হুম সেটা বিয়া করতে হইবে। হুম আর যদি মনে আমি করেন যদি ফুরিরে বিয়া না করি আত্মীয় বিয়া করলে না হইতো না হইতো না এলাই তো নাই না ফুরিরে বিয়া করলে আত্মি দিব যৌতুক হিসাবে যত হিসাব এবারে লইব একবারে দেব বিয়া কিতা কথা তুমি একটু বড় সাথে বাইদি আমি আর কিতা কইতাম তোমারে তোমার যদি আত্মি ফালার শখ পূরণ করতে চাও তো তোমার বিয়া করতে হইব এছাড়া তো কোনো পথ আমি দেখলাম না জানি গো আলহামদুলিল্লাহ পয়সা একবার উঠা ভাই সাহেব আপনি কিটা বুঝা কইরানি আপনি যদি বুঝা কইতে কটক ফাটাইতাম আমি নাইলে ফাটাইতাম না। না পয়সা আত্মি দামে আর বুঝা বুঝি কিছু নাই তো আমি রাজি আছি আপনি শিওর তো ওই শিওর আমি কটক জানাইলে কত জানি না তো কিতা আমি যাই কোন যাই কখন যাইবা কিলা ভাই সাহেব কখন গেলে তুই তো না হ্যাঁ আগে কটক ফাটাই দিব বাদে তারার লগে আমরা একটা ডেট করি আমরা রাইব আচ্ছা জেলা বিয়া শাদি ও সিস্টেমে রাইতে সব জিনিসের একটা নিয়ম নীতি আছে না তুমি কইলেও কিতা হইছে বুঝছি রে গো আচ্ছা ওই তাই তুই একটা যে বুঝছস না আমি পয়সা কিলা কিতা পয়সা কিতা হইলা কইরা বিয়া রাজি করাইছেন না কইরাম বিয়া যদি রাজি না হইতে তো আর রাখতে দিত না না রাজি তো আমি রাজি আমার বাপ না বিয়া তো আমি বুঝতাম জয় হয় যাক চলো গা কইছাও দৌড়াও গোর আইব কেন আর কিতা করতা গরম আজকে যখন আইব তখন কেন ঠিক করবা আইব কই লাও আজকে কারণ আজকে বাচ্চা সুন্দর সুন্দর জয় আচ্ছা ওই যাও আপনি পারেন যে আজকে রাস্তা পারেন ওই যাও জিনা ভাই আমরা আগে কিতা করতাম আমি তো পারি না আপনার দেখা দেখি অনেক আইব চলো ভাই তারপর তো ওখানে ভাইকে লইল না কিনা কোন কাতে বুঝাই এখন দাবাঙ্গ পার্টি লইয়াই বুঝে ডাইরেক্ট দামান্দর পার্টি লইয়াই যে তুমি না করলাম না এখান তো আমি ফয়লাও করছি দামান্দর পার্টি লইয়া আইলেও তো দেখা দেখি ওই দিন যে বিয়ে হয়েছিল ইলা তো কোনো কথা না না তারা ইয়া দেখুক আমিও লাগলে ইয়া দেখব বিয়ে তারা যাচাই মাচাই করবো আমিও করবো যাচাই মাচাই করিয়া যদি বেটে বলে পড়ে কে না তারা লোকে খেয়েছিল ইকান তো ঠিক আছে একটাই লইয়া আমার কোনো আপত্তি নাই তুমি বুঝাই না পারছি বুঝছি পুরি বিয়ার উপযুক্ত হয়েছে পুরি তো বড় রাখা নেই এই গাছও বড়ই ধরলে ভাই 10 জনেই ওই ভাই আরো তো বিয়ার প্রস্তাব আমি কি তা করে না করতে পারবো না না করছি দেখতে যদি আমার মনের লোকে পড়ে না তো ভাই আমি কোনো সময় লাগাইতাম তুমি যে কোনো সময় আও আমার তো না ও ভাই আমি খালকে গুনে লইয়া সাইকেলটা নয় না কেন নাস্তা উস্তা করে আর গেলাম কি আর সকালে দিন খাওয়া লাগবে না খাওয়ার দরকার নেই। না না তুমি জোরন নমাজ বাদ দিলা আমার তো না জোরন নমাজ পড়ে ও ভাই ধরুন মালা এগুলো খাওয়ার একটা টাইম আগত তো চিন্তা কইতো না রে বাচ্চা চিন্তা করবো নি চিন্তা করি করবো নি যাও তো চিন্তা করি চার আমি কোনো উঠে গেলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হাই হাই উনি উপযুক্ত হয়েছে তো বিয়া দিতাম কই গেলা রে ইয়া বাবু তুমিও যেমন করো গিয়া ঘুম হয়ে গেলাই না তা বুঝছো কি তো হইছে গোটকা কিতা হইয়া গেল গোটকে কুটা কইয়া গেল গোটক রে আমি কইয়া দিলাম বুঝছো বেচারা করতেনে যে বিয়া দিবনি দেখাই ওনা আমি তো আর না করতাম পারি না একটা তো বড় ধরলে 10 তো নেই কইছে রে শোনা লইয়া কইছে খাই দিয়ালে খাই জোরন পারবে লইয়া আই তো কইতাম ঠিক আছে লইয়া আইয়া ওই রনিয়া মেউছে তোমার পুরীর যে দাবি তাহলে তোমার পুরীর দাবি হইল গেলে তাই স্মার্ট চালাক চতুর বৈদ্যুৎ গেছে বিয়া বল সিধা দামানো তোমার সিধা দামান আমি খাইতাম কইবা শোনা সিধা দামান কিতার লাগি তুকাই ইটা তা তুমি কই যাবা এই করো তো আমি কিতা কইতাম তোমার পুরি কিতার লাগি সিধা দামান তুকার কিতার লাগি না তুকার এটা তো আমি জানি না তে তুমি কি জাত মা হই যাইতে হ্যাঁ পুরিয়া সিধা দামান কিতার লাগি তুকাই তুমি কইতাই পারো না আমার মনে হয়
তোমার ফুরিয়ে দামান্দর না দড়ি বান্ধিয়ে ঘুরাইতে করিতা করে আমিও ওটা চিন্তা করছি দামান যদি চালাক চতুর হয় সে তো দামান টান কোথায় চলতো না আর দামান যদি একটু সিধা স্টাইলের হয় তো টান কোথায় চলবো তাই যেমনি না চাইবা ওম দিন আসবো মাইটির বুদ্ধি আছে বুদ্ধি এপ্লাই করা আচ্ছা ঠিক আছে যাও আগুয়াই না কেন তো মারফত আগুয়াইছে যখন তান্ডে ডাক দেও আগে সপ্তাহ ক্লিয়ার করে দিয়া পারলা সপ্তাহ মারফত ফাইনাল করে দিয়া পারলা শেষে যদি আবার বেড়া লাগে দিত সমস্যা ডাক দেও ও শাইলা শাইলা ও আসান গো তোমার বাপে কি তা দিকাইতাম না ওই এক গোটো খাইছিল রে বুঝছো বিয়ার মাত লই এখন তোমার তোরে তোমার যে দাবি তোমার দাবি সহজ সরল হইতো দামান চালাক চতুর হইতো না তোমার কিতে হইতো না আরো স্মার্ট হইতো না ওখন সহজ সরল এবারটা আমার কই যে বর্ণনা দিছে দামান মোটামুটি সহজ সরল আছে এখন যদি দেখো তোমার মত থাকে তুমি যদি খুশি লেখাই যদি তারা রাখে দিয়ে যাও তে আলহামদুলিল্লাহ খাই তারারে দেখাইতাম তারারে কইছি জোরের বাকি আই আব্বা দামান যদি সহজ সরল হয় তাহলে তো আমার কোনো আপত্তি নাই আর যদি দামান চালাক হয় তাইলে কিন্তু আমার আপত্তি নেওয়া এমন এক চাহিদা তোমার পুরীর পিতা আনস্মার্ট হইতো সহজ সরল মানুষে চালাক চতুরি স্মার্ট দামান টুকাইয়া পান না আগুন জ্বালাইয়া লেম জ্বালাইয়া টুকা আর তোমার পুরি সহজ সরল সীতা আইরে পাগল পুরি রে তা কিতা করবাতে তাই সংসার করতো তাই যেটা পালা করতা করবো না ওই আচ্ছা আব্বা হ্যাঁ তারা কোন দিন আইব তারা তো খাইলাই তো রে খাই জোর নমাজ করে কইছে আমার নাকি তুমি কনফার্ম নিতা এখানে যে দামান সহজ সরল ও বাবা আমি কোন প্রাম ওই মুকিল হান দামান সহজ সরল আমারে তো গোটকে কইলো বেটি তো তুমি কনফার্ম না ওই গটকের কথা শুনিয়া তুমি ছিলাখান তারা আওয়ার কথা কই দিলা আইরে বাবা আমি তো একটা জিনিস তোরে বুঝাইতে পারলাম না গোটকে তো কইছে দামান সহজ সরল এখন আমরা কইছি দামান আইতো দামান আওয়ার বাদে আমরা বিয়ে মুজা চাই মাথাই করি দামান যদি সহজ সরল হয় ওয়েলকাম খুশি হইব আর দামান যদি চালাক চতুর হয় সহজ সরল হয় না হইতে লিমর বিয়া ওই কান মনে রাখি আব্বা পরে গিয়ে কইও না ও মাই ও শুনা ফুট আমার ও দেখো কত সুন্দর দামান বিয়াটা বই যাও আমি তো কথা দিলাইছি এখান কইতে পারতাম না 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 ইকান কোনো সময় হইতাম দামান আওয়া বাদে পছন্দ হইলে বিয়া পছন্দ না হইলে কোনো কেউ করে কোনো সুপারিশ করতাম না ঠিক আছে না দাবি আমার ওখানে একটু দাবি আমি তো তোমার কাছে আর কোনো কিছু চাইছি না গো ভাই ঠিক আমার আছে ওই এক কথা যে আমার জামাই সহজ সরল আচ্ছা দাবি আচ্ছা কিটা আর উয়া করি বানতে তার চালা হইতো যাবা আর তাই সাথে বড় কোনো রাখি পাইছা কত করে কইলাম সেন্টা লাগে তাহলে যে ফায়দা লাগে তো বুড়িগুলো পাঞ্জাবি লঙ্গি লাগে তুমি তো ভাই ফাল্টুনের কথা কইতাম না ফাল্টুনের কথা কইতাম না আমি যেত চিন্তা না হ্যালো ফাইজমার কথা কইছি ফাইজমা অথবা পেন্ট ফাইজামা দেখো কন্যা দেখাত যাই আমি ওলে বাসে কি লইব না কইছেন নি ফান্দে বিলে ফায়দামাটা লাগিলে কি তৈব ইয়া আল্লাহ আমি যদি ফাইজামা ফিন্দি শরম পাইবা আমার সিফিয়ে ধরে তো কিছু নেই ও তো আপনি তো অভ্যস্ত হই গেছো আমি তো অভ্যস্ত না রে বাস পয়সা তো না বলে তুমি অবস্থা হইবা কিলা তবে যে মান ফাসি যাবে না আত্মি বন্ধুর কা ওরাচ্ছি বড় একটা গাছ যদি খাইলে তো ফেট পড়ে যাবে না ও ভাই সাহেব আমি কোনটা বুঝলাম না যাইতাম আমরা কই না দেখা তা আমরা খালি আত্মি গুড়া লইয়া আসুন হতা খাইলে নি হতা খাইনি আপনি তো খানে বেশি বুঝেন আমি তো গুড়ার মাছ মাতিছি না আমি গুড়ার মাছ মাতিছি নি আত্মির কথা মাতি ওই আত্মি মাছ মাতিছি এটা তো আত্মি তো বাজারে যদি কিনতে মিলতো বুঝছো না নিতে তো বাজারতে অবশ্য নয় দোকান বুঝছি বিরাম বাজারে যদি নি কিনতে মিলতো তো বাজার থেকে আনিলাম উনি এর লাগি তো জো করাম আপনি দেখুন আপনি নিজস্ব করে দেখুন নি ভাই সাহেব কখন আত্মি গুড়াইতাম মাতার সময় নেই কুকা চাই আমরা যাইতাম কন্যা দেখা কন্যার বিষয় মাতলে মাতুকা আর আপনি দামান মাত্রা কিতার লাগি আপনি মুখ বন্ধ রাখুক মাতো না কেন মুখ বন্ধ রাখতা তো ঠিকও তো কইছেন তাই এটা কিতা মাথা তুমি আত্তি ঘুরাইতে কি জাত মাত হে আমি বুঝলাম না আমি মুখ বন্ধ রাখতাম উনি
কিতা তাই কিতা মাথুন আপনারা আমি এটা বুঝি না আমি তো দৌকা যদি আত্মি যদি আমি না দেখি নানি আত্মি আমার নিজের চৌকে যদি না দেখি নানি প্রমাণ নাই না পাই নানি আমি বিয়া করতাম না আগ্রহতা ও বাবা তিজা ও ভাই শুনো এটা কিতা মাত আত্মি দেখে বিয়া করতা তুমি যাইরা বা কইনা দেখা কইনা দেখে বিয়া করতা জিনা চাচা ইলা কথা নাই কথা জেলা জেলা আছে ওলা ওলা থাকতেইব কিন্তু আত্মি না দেখা পর্যন্ত আমি বিয়া খবর ভাই সাহেব। হইতাম না খবর হইতাম না ভাই সাহেব ইটা মাত মাঝে মাত মানে চাচা তান্ডে লইয়া টক আমি তো কোন তো বুঝলাম না আপনি বুঝবা নাই ওখান ইটা বুঝতা নাই আপনি তান্ডে লইয়া টক যাও আমরা আও বাবা আও আইরাম আইরাম। যাও একটা ফোন আইছে যাও আইরাম যাও আইও কিরিং কিরিং কইলো না কিরিং কিরিং কইলো সাইলেন্ট করা আছে যাও তুমি আমরা আইরাম আত্মি তাকি গুড়া যে ওই তো পারে না আচ্ছা যাও ওই জিনিস বুঝছো না ও বুঝছি ও তো ওইটা না ফালা গাছ খায় তোমাদের বললাম ই কিতা লাগে রে তোমার ভাই মুসিবত তো হবে শুট ওরে তুমি বাইরে বুঝ দিলা তারা যৌতুক হিসাবে আপনি দিবা যদি বাদে না দেন তুমি সামলাই বাই কিনা রাস্তাও সামলানি জানা তুমি হনোকে কিনা সামলাই পা হি আল্লাহ মাবুদ তোমার ভাই কত বড় ফাকুর তুমি নিজে জানো না তাই বুড়ো ইজরা বিয়া করা না কোন একটা বুঝ দিয়া লইয়া যায় দাম কিতা কইলা তুমি বাই সাবরে বুঝ দিয়া হনো লইয়া জিরা আপনি তুই কুনতা নাই খবরদার তুমি যাইও না বেজ্জ তুই আইবা বাইরে সামলাইতে পারতাই না তুমি কে কিতা করতাম তাই বিয়া করতা না নি কোনো তুমি ইতালিয়ার কোনো টেনশন করো না। আগে আও বাদরটা বাদ হইব ও যেখান মাত মাতলা বাদরটা বাদর তুমি সামলাইতে পারতাই না তুমি দেখা না এক সেকেন্ড দেন আপনি জানা মাত্র না কই রাত্রে কি রাখা বাইবা কই রাখতা না রাখতা তাই মাতুকা তান্ডে যেহেতু কন্যা দেখা পর্যন্ত লইয়া যাইয়ার বিয়া করে ইউ সব দেখবাই আও তোমার যেটা মনে চাই তুমি ওটা করো বাদে কিন্তু আমার দুসদস্য করিও না যে তোমার ভাই এখানে ইটা করলা এখানে বেজ্জত করাইলা এটা আমার কিন্তু দুসদস্য করতে পারতেন না আল্লাহ আগে বিয়া খান হইবার দেও আপনার বাড়ি খোলা গেছে আমি কোনটা বুঝলাম না কোলা আছে কিতা করতা তারা এটা নেই ও আইও তারা না খোলা গেছে তো খাবাইতা কারে খবরটা আতা আত্মি খাইতা আত্মি ও আত্মি লইছো নি ভাই কথা ও সুবিধা ভাই আমি বুঝি না এখন তারা ফেসর মাত মাতুন তাই 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 ব্যাপারে বুঝুন না আত্মির ব্যাপারে কোনো অবগত না তাই তারা এখানে মাত মাত আমি হেরারে হাউ কই রাখানি কেন ও তারা আত্মির মাত মাত্রা ও আর আত্মির মাত মাত্রা বুঝছি তো তারা হাউ মাতি মাতি আত্মির মা আমরা নিজের চোখে দেখছি না আত্মি আমি চৌকে আমার আত্মি হলে আত্মি দেখছি বুঝছো নি আমি মনে এটা দেখি ওখানে আমরা যাইতাম কইনা বাড়ি তোর কইনা গা দেখা আপনি ওই জায়গা নিজে দাবার কন্যা সুন্দর নাতি সুন্দর ইয়া আল্লাহ ই তো দেখাও না তুমি আমার পাগল বানাইলি ভাই বেটা ও বেটা আমরা যাইতাম কইনা দেখা আমরা একটা চিড়িয়াখানা দিলাম নি আত্মি দেখতাম গুলা দেখতাম বাল্লুক দেখতাম ও শেষ শেষ বিয়ে হইতো না বুঝিলিস আমি যে জায়গা আত্মি নাই জায়গা তারা আমি নাই যাও ওই তো নাই বুঝিলিস বুঝলাম না কইবা ও দাবার বেটা কোনো রকম বিয়া হইতাছে বাজে না বুঝতা কইবা দাবার বেটা জি আইয়া আও আও দেখা লাগে কিছু জানো না এখন যাও সামলাও আপনি জিজ্ঞাসা করেন জিজ্ঞাসা আও আচ্ছা ঠিক আছে এরে তাই আত্মির ব্যাপারে তো অবগত না তুই ও শুনে আত্মির ব্যাপারে তো তেরা ভাই অবগত না সাহেব আগে আও কা ওখানে তুমি আটো সপ্তাহ আও কা সপ্তাহ পাইবা সপ্তাহ পাইবা আপনি কইলাম আচ্ছা আমি সবটা দূর হইতা বুঝিলিস তা ও ভাই সাহেব আজকে আছে ইয়া আল্লাহ তাই তোমার কি বিছা মাত বুঝো না আমি কোনটা বুঝলাম না বাবা না আপনি তো বুঝিও না আপনি তো বুঝিও না তাই না অবগত না যে বিয়া মাতে দিরা যে বিয়া মাতে আও কা কেন বিয়া দিন থেকে আপনি নাই বিয়া করতা নাই সমস্যা কি তা কেলা সুতা পিন্দো মা তোলাত মাটি লাগছে রে গো আল্লাহ ইয়া আল্লাহ পয়সা মাথা উপরে পড়বো রে বা তামান কুন তো তুমি বা তোমার জ্ঞান কোন দিন ফেলে রাস্তা কাটে তুমি মাইসা দেখলে কি তা হইতো ইয়া না বুদ্ধি কুবর লাগাও তুমি লাগাও ইয়া আল্লাহ সুবিধা তাই মনে হতো না আমি গোবর মনে তামতে হুম কাই দিলাম আপনি তো তামান কুটুম বা আমি তো লবাই নি ভাই সাহেব দিবইরা মা তো কোন ধরনি ইয়া না বাবা বা রান্না বান্নার খবর কিতা এ রোজ মাইলে তো ফোন দিছে বাক্কা আগে তারা বাজারও মিষ্টি লোর তো সময় একবার তারা আমরা বাড়ি খান্দা তাইয়া আসবো হ্যাঁ চালু করো আজ চালু করো যা ইটা বছর বছর করলে খামে আইতো না অন্য দিনও রান্না নাই চোখা করো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আই দিল এ পয়সা পয়সা ভাই সাহেব ওই ওই বুকা আপনার কোনো বুকা আচ্ছা কোন আচ্ছা আজকে কোন তো খাইবা না কি কোনো বুকা মাই দিব মাই দিব না আপনি বুঝুন জিলা জিলা বোকা বোকা মাই 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 বোকা এটা বুক
কই গেলা এনে পয়সা পয়সা এনে না হাত ধরে আন্দাই আন্দাই নয় কিন্তু আসলে আপনি বলো না কি বো পয়সা কিতা কিতা লাগিছে পয়সা আপনি কিতা হইতাম সে হয়ে যাবে আপনার আপনি সিধা মানুষ বুঝছেন আপনার বুঝতে নাই পয়লা চলে আমি বলে সিধা নাইনি সিধা কে সিধা চলে বলে করলে কইছিল বিয়ার লিব তো নি কাজ দিন করিলেই না নি আবার যদি আত্মি দে না তো কি তুইব চিন্তা করা নি পয়সা তার লাগে আমার কত হইছে এই। গোপন রাখতেই হই আপনি ভিতরে গিয়ে দেখুন না কোন দুমো রাস্তে বলি ইয়াল্লা ভাই আছে তো তুই তে গোপন রাখতেই তুই তোমার আচ্ছা মাথা তো জানতো না জিও মাথা এ রে আমি কোনটা বুঝলাম না হারা রাস্তা আটিয়া আটিয়া এলাম খালি ওই এক আত্মীর মাত আমি কিতা বিষয়টা কিতা আমার একটু বাঙ্গিয়া কইবা চাচা হুনকা আসা ওটা বুঝার দরকার নাই সময় হইলে সবটা বুঝবা ও ভাই নৌকা আমার দেখানো হইলে আমি বুঝার দরকার না আমি হইলাম কে গোটো আমি যদি বুঝি না তা বুঝতো কে মানে বেশ লাগবো আর ওটা কইবো তো আস্তে আস্তে সবটা কইবে আমি মুখখান বন্ধ রাখো না না অসুবিধা ভাই আমি তার লগে তো একমত তাই দিলে আত্মীর ব্যাপারে ক্লিয়ার নাই আমি তো ক্লিয়ার নাই আল্লাহ পয়সা আপনি অত সিধা কেন কোকা তুই সে সিধা আপনি অত সিধা কেন আপনি সিধা আপনি কাটি সিধা আপনার মতো সিধা এই দুনিয়ার মধ্যে একটা মানুষ নাই তার কমানো লোক আপনি বহু বহু আপনার কেন ও আমার বোন সমস্যা নাই ইচ্ছে কেন কোন সময় সরি ও তো মাতে মাতে মাত। ভাই আস্তে মত মানুষ হলো না আত্মীর মাত তো কোন আপনি আপনি যদি কইলাম আপনি নাও আইডিয়া হতো না কইলাম তো আত্মীর হয় না বিয়ে হইতো না ও বাবা রে খালি আত্মীয় করো আমি কোনটা বিষয় বুঝলাম না আত্মীয় বিষয়টা আমার কাছে ক্লিয়ার করো আমি বুঝি ও বাবারে ইটা করে তো লাভ নাই বুঝছো না নি আপনি কি তার না জানি কি তার লোকাই চুনি ও কপালো মারা জ্বর মাররা মাথা শুনবো যে ভাই কিছু আল্লাহ এখন মাতো এখন ইয়াল্লা এটা করো পয়সা কইলাম আপনি সারা বিয়া হতো আগে কন্যা দেখি কন্যা পছন্দ হইলে তো আপনি দেখবেন মনে করা কন্যা আমার পয়সা ফসল দুই গেছে মনে করা কন্যা ফসল দুই গেছে ওর আত্মি তো দেখলে যেটা না দেখলো ওটা কিন্তু আসেনি ওগুলো মূল কথা আপনি আছে খাইবা নেই কিছু নেই বাদে তার প্লেস মতা ওই একটু সকাল করো পয়সা তাহলে সব বউ বুঝা পয়সা কোন রূপর আসুন আত্মি ইয়াল্লা পয়সা না ভালো দেখো শ্বশুর সালাম দেবো হো ফোকাস ওই না বাবাজি সালাম করা ইয়া ইয়া বাবাজি সালাম আপনি যেটা বুঝুন এটা করে দেখেন স্যার আমার আলাদা লোক আর কি ওয়াল ওয়াল আপনার ওখানে জি তুমি বল ফুটলা বেটা আগে দিকটা কই বেটায় আত্মি বলে না শুধু আত্মি কিটা এরে তুমি একটা তুমি করে দিও দেখে তুমি আর আত্মিটা দেখিস তুই আমারে বড় গিয়া দেখো আচ্ছা আচ্ছা ঠিক আছে পুষ্ট বাষ্ট আছে বুঝছিস আচ্ছা তুমি বল আমি দেখে বল আত্মি পুষ্ট বাষ্ট আছে না করো বাবা মাত্র আমরা এন বাবা দিই লাগি না ইন আমরা তালুন আপনার বিয়াই হইবা বুঝছি রে বাবা দিব রঙ্কা তালো এখান বেয়াইকে পরে পাইবি আমার মাথা হলেও কাম করেন না ও আত্মীয়টা কি তো ওটা আমার একটু কো বুঝাও কইলাম না আপনারে আপনি কিচ্ছু মাপেন না জানো বাদে বুঝবা না একটা কথা বাদে বুঝতে থাকে কেন বাদে বুঝার তো কিছু নাই হুনুকা আমার কি তাহলে সম্পর্কে শ্বশুর শ্বশুর আব্বা না জি জি শ্বশুর আব্বা আমি আপনার কইতা কারণ দামান দিয়ে বেশি মাতি নিলাম দামান যদি আগে বেশি মাতুন কিন্তু তখন কিন্তু একটা অবদতার লক্ষণ আনিবা জামাই এর লাগে আমার ছোট করি জামাই ওইটা পারেন তাই সমস্যা নাই তাই আকল বুদ্ধি আপনার কারণ বুড়া করতে দেবো আচ্ছা আচ্ছা তান আকল বুদ্ধি কম আচ্ছা তান আকল বুদ্ধি কম এর লাগে আমি মাত্রাম আত্মীটা কেন রাখছো আত্মি ও কি তখন বাবাজি আপনি আহিলে আমার পুরি দেখা আত্মি বাইটা ও আপনি কপালে যে মারছেন ওখান দিচ্ছি ওর কপালে মারতাম বাসা সুমি জামাই পয়সার বাধা বান্ধটা ও আত্মীয়টা কি তো ওখান থেকে বুঝাইয়া কই হই কইলাম না বাদে বুঝাইয়া কই আপনি বাবাজি না আমিও জিনিসটা বুঝতে উঠতাম পারতাম না দামান বেটা আইসি মাত্র খালি আত্মি করা ও গুতা কিতাব বিষয়টা ক্লিয়ার করবা তালু সাহেব একটু বাদে আপনার বুঝাইয়া কইলাম আমি একটা জিনিস বুঝি না খালি বাদে কিতা লাগে ফরে কিতা লাগে ও জিনিসটা তো আমি বুঝি না আল্লাহ মাহবুদা আমার তখন মাথায় হামই আমার মাথায় তো কেলেক মারে আপনারা যদি আত্মি দেখতা তে যাইতা চিড়িয়াখানাত আমার বাড়িতে এইটা এখানে খুব কাছে কোন খানা চিড়িয়াখানাত রং জায়গা তাইছি হ্যাঁ ভাই সাহেব রং জায়গা তাই রাইট জায়গা তাইছি তো রাই জায়গাতে আত্মি কো ও আত্মির মাত কেউ মাতুন আমি বুঝি না আত্মি খাইবা বেটা ও জিনিসটা আমার একটু বুঝাইয়া ক্লিয়ার করে আত্মীয়টা কিটা ওই আল্লাহ রে বা আপনারা কইলাম তো আত্মিক জিনিস বাদে কইব ক্লিয়ার করব আগে কইনা দেখি আচ্ছা দেখাইলেন তালু সাহেব কইনা দেখেন ভাই সাহেব তো বেটা কইনা তো আইনা দেখাইতাম বাবাজি বালা কথা তো আত্মি নিয়ে ফাটা ক্লিয়ার করলা না ওয়াল্লা রে আমারও ওখন মাথায় কাম করে না তালু সাহেব আগে দয়া করে কইনা দেখাও কা বাদে আত্মিক বিষয় আমি ক্লিয়ার করব সুমি জামাইকার মানলাম না কন্যা দেখা তো গুরুত্বপূর্ণ নয় আগে আত্মীয় দেখাটা গুরুত্বপূর্ণ ও আত্মীয়টা কিটা বিষয়টা ক্লিয়ার করো না ইয়াল্লাহ কইলাম তো আপনার
আত্মীর বিষয়টা বাদে ক্লিয়ার করবো আত্মীর আপনি ফাঁকা লইলেন দেখো না দেখো খালি বাকি রাখো, খালি বাকি রাখো। যে যাবো বাবা যে আমি বারবার কইছি যেটা ক্লিয়ার আচ্ছা পুত্র বাটা ও আত্মীর বিষয়টা ক্লিয়ার করলে হয় না ভালো সব দয়া করে একটু কন্যা দিন কন্যা নিলে তো বাজান ভাই বিষয় clear করবো। না ওই ক্লিয়ার করিলে মানে একটা বেড়াতে আমি কইতাম হইল আপনার মুখ কান বন্ধ করবা একবার মুখ বন্ধ কোনো মাত পাবা না আমি কত হিসাবে আমি আমার মাথা দায়িত্ব ও বাবারে তোমার দায়িত্ব হলো কন্যা দেখান তুমি কন্যা দেখান গাইছো আমার কথা আছে আমি বুঝে মাতি তার লোক বুঝি বুঝি আত্মি ব্যাপারটা অবগত নাই হই আমি দেখেন আমি না চাপে একবার নেই ঠিক আছে তবে একটা জিনিস ভালো আও গোবেন আও কল্লা গাছের কোনো আকার ইঙ্গিত নাই নাই আত্মি আছে এগুলো ঠিক আছে আমি বুঝতাম পারবো বাবা যে আপনাকে কোলা গাছ বুঝিও হয় না বলে না কোলা গাছ আমি সাফনে আইও কেন তাহলে সবাই কর এ সুমি তুই আয় তুই আয় আপনি মুখ কমান ভাই সুমি তুই আয় তুই তো আমরা লোকের মেহমান বাবাজি আপনি বল দয়া করে জিনা জিনা ও সুমি জামাই তুমি বল লজ্জিত আপনি মাতুন না জানো আচ্ছা আচ্ছা বই দাও বোকা আমি বলি বল বাড়ি এরে ওয়াফা ও কি তো তুমি তো আফা না আপনার হরি হরি ও হরি জয় ও বুঝছেন এ ও হরি আত্মি কেন রাখছেন আপনি ইয়াল্লা আবার আপনি কইলাম না এই বিষয় মাত্তা না আমি বাতে কইরা বুঝাইয়া এই বছর তারা পরে অবগত হল আপনার আপনি পাইলে কইছি আপনি পাইলে ওই গন্ডারর হুয়া আর ভাতটাকে খালি আত্মি করে আমি নিজেও তো বুঝলাম না আত্মি কিতা ইয়াল্লা তা মানে তো কিতা আট ফাগুন না কিতা কোনটা বুঝলাম না এটা কিতা মাতে বহুত দিন পরে আমার মনের আশা পূরণ হয়েছে আমি তো চাইছিলাম সরল সোজা হিগু তো দেখা যায় একবারে বেড়ে ও মাই গো কি হুড়ি আমার লাহান টোলা লাহান চাকিটা লাগি লাগের খাই লিব বুঝলাম না এখন আত্মীর বিষয়টা ক্লিয়ার হইল না ভাই সাহেব কিছু বুঝলাম না এখানে তো আত্মির কোনো লিঙ্ক পাইলাম না গন্ধ পাইলাম না একটা বার ডাকলো না ও ওরা করে ডাকে না নেই ভাই সাহেব হ্যাঁ? ওই গান আও কা যাই কি আগে কইনা এটা কই কারণ বলে মাত্তা না ও। আপনি কন্যা দেখা থাকবে কন্যা দেখো তো আপনি আপনি বিষয়টা কইলাম ক্লিয়ার আচ্ছা ঠিক আছে কন্যা দেখো না সরো নাই দেখো আচ্ছা মাথার মানে তো কন্যা দেখো আচ্ছা কোনটাই ও ভাই আসেন একটু না তাই তো ঠিক ঠিক আছে মোটামুটি সুন্দর এটা তো সমস্যা না পছন্দ লাগছে তো এটা পছন্দ ও ভাই আমার তো আত্মি লোক পছন্দ এ লাগে কইনা দেখো বিয়া করতে কইনা আবার তাই সুন্দর ওয়াফা আত্মির বাচ্চা কই রাখছো সামনে সামনে রাখছো না পিছনে করে রাখছো হ্যাঁ মানে কন্যা ওখান না কোন রাখছো আপনার তুমি জানো আমি কইলাম তোমার হবু বউ আল্লাহ আপনার বউই বাতা আত্মির মাথা ও কফাল আত্মির মাথা একবার মাত্রা না রে বাবা হিসাব আপনি কইলাম তো পাইবানে আপনি ছাড়া তো বিয়া করতে না আপনি পাইবানে ও আপনি কিচ্ছু মনে করবেন না আপনার বিষয়টা ক্লিয়ার করুন ও ও দাবান ওই যে বিয়া আমি লাগাইছি আমার একটা টাকাও দেওয়া লাগতো না আমি সব মানে মাগনা করে দিল বললো যে আত্মীর বিষয় গোটা আমার ক্লিয়ার করি খবর বা বুঝি বিষয় কিটা কইলাম মানে বাদে বুঝে বলুন আপনি বিষয়টা কই মতো অবশ্যই আপনার পাগল বানাই টাকা আমার ও ফোন ফোন গটক সাসার মাথুন বিয়া আতি না হইলে তাই বিয়া করবো নি তাই বিয়া লাগাই বুঝতাছুন এটা মনে ফুরিরে মনে করলাম ফুরির মাথা নষ্ট হয়েছে ওই যাক না আচ্ছা তুমি যে ধরে কিতা পাগল আমি জানি না কথা আইরে বাবা আমি আমি জানি নি বেটা যে পাগল আর পাগল কি দেখা কুম্মে দি পাগল তুমি আমার দেখাও আইসেটা মাথা কি কই না দেখতো ই আত্তি 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 কিতা জফে ওয়াল্লাহ ইকু তো আমি নিজেও বুঝলাম না এমন এক সমস্যা আত্মি যে বিষয়টা এটা আমি নিজেও বুঝলাম না কিতা খালি আত্মি করে আমি একবারও দামানরে প্রশ্ন করলাম বলে আত্মির বিষয়টা ক্লিয়ার করোর বাবা তারা কই পরে কইব ওখানে রুফি রইল এরে শুনো ও আত্মির বিষয় আগে ক্লিয়ার করো বাদে আমার ফুরি বিয়া দিব ওই ও বালা কথা মনে করছো ওটা গিয়ে এখন গেতার লোক আমরা সুতা গিয়ে ডাইরেক্ট মাতিলি বুঝছেন বলে আগে বাবা এই নহলে আত্মির বিষয় ক্লিয়ার করো বাদে বিয়া শাদির মাত্র ওই এখানে আইসে তারা আমার ফুরিরে দেখতো ওই। আমার ফুরিরে দেখাটা কি আত্মি দেখা তারা আগ্রহ বেশি বুঝলাম না কিন্তু। তারা তো আইসে মাত্র আমি দেখলাম খালি আত্মি করে বুঝছো যেমন কিতা আত্মি জিনিসটা তো তারা ক্লিয়ার করে আর তো ও বিষয় ক্লিয়ার কখন গিয়ে সুদা স্টেট মার বলে আগে আত্মির বিষয়টা বাবা ক্লিয়ার করো ফোটে কইনা দেখা দেখি মার বুঝছো ওয়াফা এটা প্রমাণ হয়েছে নি কোন কলা গাছ আপনারা সিটে কাটে নাই সব ফুসে আই দিছেন আত্মি ও আপনারটা কইনা ওই তো কইনা রাখাটা কইনা ও কিটা কোন নাই কিতা কইনা না দেখি তোমার হবু বউ কইনা দেখা তাই কইনা মাত্র কোন তো তারা বংশমালাই ওই বংশওয়ালা ইয়ার তোমার ও মা বাপ নাই মা বাপ আচ্ছা
বাবাজি জি আমি একটা বিষয় না আমার টিয়ার হারলাম না ভিতরে দইরে রাখতে পারলাম জি আপনারা আওয়ার পরতনি আমি একটা বিষয় খালি শুনলাম আত্মি ও আত্মীর বিষয়টা কি ওটা তো আমার ক্লিয়ার করো ও তো ও অনে বসে বাবাজি বইয়া মাতো ও মা বইয়া মাতো ও ও দিকে ওখান যদি আপনারা যদি ঘুরে ফেসে মাথে রইতো না তো কন্যা দেখার আগে আপনারা কইছুন না যে আমারে যৌতুক হিসাবে আত্মীয়তা দিবা কইছুন না ওখান যদি ঘুরে ফেসে মাথে আমি কইলাম না আত্মীয় বিষয় বাদে ক্লিয়ার করো আপনি খালি ইউ বেও শিখছ কি পাইছা তুমি যৌতুক হিসাবে আত্মী দেব আত্মী তো আমরা বংশের মাঝে কেউ পাইছে না আর দেখ মতো দূরের কথা আমি মনে হয় একবার দেখছিলাম বাজারে আত্মীর কথা কে কইল খালি আমরা তো আত্মীর কথা কইছি না বাবা বুঝছি হইতো না সুমি সুমি জামাই উঠো বাইসাব কিতা হইতো আত্মীয় ব্যবস্থা জানোই না তার আত্মীয় আমি কইলাম তো বিয়াটা হইতো আমি আত্মীয় বিষয়টা বাদে ক্লিয়ার আগে বিয়া জীবনেও না জীবনেও না তুমি এনে বউ এখানে ইটা করো এখানে বেশি পাচ্ছিস না আরি সারা ফত বুঝে বুঝে আমাকে আনছো এটা কারণে কেন আমি আইছি কইলাম তো আত্মীয় বিষয়টা বাদে ক্লিয়ার করো আপনি চুপ থাকুন বাবা বাবা কেমন বেটা ও জিনিসটা আমি বুঝলাম না বাবু তোর আমি করতো কালি কো বুঝাই ভাই বিষয় বুঝাইয়া বললি কি বাবাজি ও বাবারে তুমি আত্মীয় দিয়ে কিতা কথা তুমি চুপ থাকো আপনিও তো বাবাজি আমার একটু মাপা দিবা যে কোন কথা বলছ আমি আমার ফুরির লাগি দামান টুকাইছিলাম 600 জি বুঝছো পাগল দামান কিন্তু আমি টুকাইছি যখন দেখলাম আমার রোজওয়ালি গোটকে লই একজন পাগল পাগল দামান তাহলে সব আমার আপনি ফুরির বুঝ দেখলাম। কিন্তু এ আমার ভাই, পাগল পাগল হইছে এ আমার পাগল হইছে ও ভাই আমার ফয় পাগল ভাই যাও এরে আপনি বাস আত্মীয় তো বর্তমানে না হলি দোয়া বেটা ও বেদা ফাতাই কইলো আপনি বেরা লাগাইলা বেদা ফাতাই করতে আছো অতি খুব ভালো মানুষ সরল সরল না ই বেটার কাছে আমার ফুরি ব্যাগটা আর গরম গরম আব্বা হ্যাঁ? আমার তান্ডে খুব পছন্দ হয়েছে আমার যদি বিয়া হয় তো তানোর লোক আর তো পছন্দ আর পছন্দ আত্মীয় নাই কেন বিয়ে হইতো না সাহেব কইলাম তো আত্মীয় আছে আপনি একটু চুপ থাকুন তাহলে সাহেব যেহেতু কন্যারও দামানরে পছন্দ হয়েছে দামানদর কন্যারে পছন্দ হয়েছে বুঝছেন আমরা না মারতে না নি আমরা বিয়াটা করি আলি মাস তো তো বললাম বড় মুশকিলের মাঝে হোক আছে আমার ফুরিও বড় জিদ যে এখান নিয়ত করবো ওখানে করা লাগে বুঝছো বড় সমস্যা ওখান কিতা কথা তাহলে সাহেব এটা মারতে তো লাভ নাই আপনি জেলা নানি আজকে আখতর ব্যবস্থা করুন বিয়া শাদী হইব। কার আত্মীয় মাতি না তাই মাত্র আত্মি ফাইবা রে বাবা পাইবা আপনারা কইলাম তো আত্মি ফাইবা আমার ফুরির যখন মত যখন হয়ে গেছে তো ওই জায়গাতে আমি ফেসি না করলেও সমস্যা আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে এটা চিন্তা ভাবনা করা যাইব না আপনার আমার বাড়িতে গরু আউকা খাওয়া দাওয়া হোক গরু আউকা তাহলে সাহেব আগে আমার ক্লিয়ার করতে হইব বিয়া শাদী হইব ওইলে খাওয়া দাওয়া নাইলে কিন্তু আমরা লাইতাম কি জি আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ ইয়া ওই আচ্ছা আর আত্মীয় ব্যাপারে আপনারা গরু আউকা খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করি আগে আগে আপনি না আচ্ছা আচ্ছা আনো আইও রে ভাই ভাই আইও অসুবিধা নাই এটা ভাই তোরা কিন্তু আমার ঘুম লাগছে খালি চটফট করছি কারণ কি জানি কারণ তো তুমি জানার চেষ্টা করছো কি চা না কইলে কারণ কিন্তু দিয়া তুমি আত্মি ফালি অভ্যস্ত আত্মি ফালি অভ্যস্ত না ইয়া আত্মি ফাইতাম হই আত্মি ফালি অবস্থা আমরা তো আত্মীয় বাচ্চা ফালমু আত্মীয় বাচ্চা যখন ফালমু আত্মীয় দিব আত্মীয় যখন বাচ্চা হইব এগুলো একটা বড় পোষণ করতে হইব আত্মীয় আস্তে আস্তে বড় হইব বড় হইলে এগুলো কিতা খাবাইতা খোলা গাছ কিতা কচি খোলা গাছ খাবাইতে হইব বাচ্চারে আর বড় খোলা গাছ আপ করে খাই দিব বড় আত্মীয় এটা তো প্রশিক্ষণ দেওয়া দরকার গো আত্মীয় বাচ্চারে কিলা লালন পালন করতে হয় এটা না চিন্তা করি নিজের বাচ্চা কাচ্চারে কিলা লালন করতে হয় লালন পালন করতে হয় কেন চিন্তা করো বিয়া শাদী করছো ঘর সংসার করছো এখন ঘর সংসারের বাইরে মনোযোগ কত আমরা গোর সংসার আমরা গোর হুসাই দে ফুটবল করে দেশের বড়টা গোর ও না তাকো আত্মীয় এই সমস্যা নাই গোরের সমস্যা না তো গোর সংসার তো একলা তো চলবো আমি খারে কিতা বুঝাই আমি কিতা মাতি আর তুমি কিতা মাতা তোমার মাথা ঠিক আছে না তোমার মাথা থেকে এখন আত্মীর ভূত নামছে না এটা আমি বুঝলাম না তুমি বহুত কবিতা লাগি হ্যাঁ তুমি যে আমার ঘরে আইছো কোন কারণে আইছো আত্মীয় কারণে আইছো এখানে বুঝার দরকার এরকম না সহজ সরল হওয়া নানি পালা কিন্তু অত সহজ সরল হওয়া পালা না অত যদি সহজ সরল হতে মানুষ তোমার পাগল কইব কে হইল পাগল কইব আরে তোমারে আমারে পাগল হইল কিন্তু আমি তোমার কই তুমি যদি ও হাজার বারো রানি আত্মীয় বলতে আচ্ছা আমি কোন তোকে আত্মীর বাচ্চা বলতাম বুঝান ওরে বাবা আমি তোমার জামাই আত্মীয় পালা ভাই আত্মীয় পালবো তুমি আমাকে একটু ওয়াশ দিবে গো আমি যদি সকালে ভাই বাড়ি যদি থাকি না তুমি বিকালে খাই পাই বা দুপুরে খাই পাই বুঝছো তুমি আত্মীয় বলতে খেনে খেনে আত্মীর বাচ্চা বলতে কিংবা আত্মীয় বলতে খেনে তুমি
অত বেবাট মানুষ আমি তো জীবনে দেখছি না। আত্মি বলে মানছি ফালুন কেন? আত্মির প্রতি তোমার মায় নাই? হাতি হাতি যেবার যাবো থপ 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 করে আটিয়া যাইব, কলা গাছ ওরাত্তি মুখ হারাই যা, ওরাত্তি কাজ কেস করে যাইব। মানে গরু পাগল ফালন, তারপরে ছাগল ফালন, হাঁস মুরগি ফালন, আমি ওর জীবনের প্রথম তোমার নার আসলে এবারে ছুটো নার, একদম ছুটো নার ফয়দা তুমি দিছো। তুমি গরুবাদী দিলাই তো, আত্মীবাদী নজর দাও, তুমি আত্মীবাদী নজর দাও। আমার তো বিয়া শাদী হইছে, ঘর সংসার হইছে। ও বাবা আমি না বলছি নি। এখন বাচ্চা কাচ্চা বাবাদের বাচ্চা কাচ্চা লালন পালন করতে ওই 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 আত্মী বাচ্চা দি গুড়ানি ফয়লা কি কিন্তু যখন ফয়লা আঠাই কেরানি মার খরই আটবো তুমি একটু দেখে রাখতে হইব আত্মী। কোন দুঃখে দিকে রাখতাম, কোন দুঃখে আমি তোমার কই কিতা তুমি আমার কই। তা আমি তোমার কই দেখি আমার কথা কোন দাম নাই? আত্মী প্রতি তোমার মায়ের মতো নাই, ভালোবাসা নাই? আত্মী বলে মানে আত্মী হারানো তুমি করাইছো, আত্মী হারানো করাইছো, মাটি না করে দিত আমি তো। আমি এগুলো আত্মী পারবো না। আত্মী হারানো করাইছো তো। আত্মী আজ দোকান একটু দোকান আমার বাপে আত্মীর সাথে দিবা, বুঝছো? আর আমি দোস্তা করলাম। আচ্ছা তোমার এলাকার মাঝে কোন বাড়ি আছে না আত্মী? মাথা মুটা খের বাড়িত নাই আত্মী, আমি তোমার কিতা হইরা ঘর সংসার করো সুন্দর করে ঘর সংসার করো। ওই ও তো গোসন না সুন্দর হলি কইমু। আত্মীর বাচ্চা যদি বেশি কষ্ট হয় না এ মাছ আমরা ঘুমাই বুঝছো না, খবর তার উপরে পাওয়া তুলবে না, মরে যাবো বুঝছো? শুরু লাগে না শুরু বাদে তুলে দিতে পারতো না, বুঝছো? আত্মীয় বানিয়ে দিই, আত্মীয় বানিয়ে দিতে তুমি বুঝলাম না। এটা সাবনে ইলে সাইসিরাই ফেলে আমার বউ অসুবিধা নেই, তুমি কারে লাগতো না, আমি তোমাকে গাইমু। আমার বহুত বড় ভুল হয়ে গেছে। কিতা বল তোমার লগে তো ঘর সংসার করা যেত না, তুমি আস্তে একটা পাগল। তোমার লগে যদি আমি এই সংসার থেকে আমি পাগল হচ্ছি। আসি বউ আমি তুমি বুঝাই। কিতা আচ্ছা তুমি খালি রাতে দেখাশোনা হবে তাহলে আমি ও মুহূর্তে আমার বাপের বাড়ি যাইব, যদি আমার খবর করে আইসুন তো খবর আছে। এই খেলা আত্মীর প্রতি কি ভালোবাসে না, এই পিতা বিয়ে করলাম যে আর এখন বিয়ে করবো ওকে দেখে আত্মী দেখে রাখবো, আত্মীরে মায়া করবো ঘুরে যাবো। আমার সাইলার চিন্তা করি, একবার চিন্তা করি আর একবার আস। তোমার মনে সহজ সরল দামান তুটাই তুটাইয়া এমন এক সহজ সরলের গরম গেছে, না জানি কিলা সংসার করে আল্লাহ জানে। এরকম তো আট পাগল আজটা হলো লোক আর যে সাতাও এগু বড় কথা নাই। আমার ফুরিয়ে জেলা চাইছে তাই তো ওলা পাইছে, আল্লাহর রহমতে সুন্দরও চলবো। কিন্তু ফেস বুঝছিলাই নাকি? ফেস হইল আমরা যে জিয়ারির জামাইয়ে বেটারে সাল্লা দিছ যে আত্মি এটা যৌতুক লইয়া দিবা। বেটা মনে হয় আত্মি শখ করো আমরা দামান বেটায় আত্মি এটা যৌতুক লইয়া দিবা কইয়া সাল্লা মাল্লা দিয়া ও বিয়া গাইছো না। আর আমরা তো আস্তা মানে চোখলে তো আমরা খালি ফুলফার করা আত্মি যাই হোক এটা মারতে লাভ নাই। কত সালাক চতুর্দিন দরকার আমার বুড়িটা যদি সুখে শান্তিতে গড় করে দিতে পারে, তাই যদি বেটা লইয়া খাইলি তোরে আমরা পুরো আপত্তি নাই, কোনো বাধা নাই। আব্বা চাইলা আম্মা আমি তানার গড়ার করতে পারতাম না। কেন গো ভাই কি কইছে বেটি? এরে মাইজি প্লিজ ইটা মাতলি তোরে মাতলে খাবে আইতো নাই। তোমার পছন্দ তোমার চয়েছে সহজ সরল দামান দেখিয়া বিয়া বইছো, এখানে কিন্তু আমরা কোনো পছন্দ নাই। এটা মাতলে খাবে আইতো নাই, গড় করবাই আর করতাই নাই। আব্বা সহজ সরল তো আমি চাইছি ঠিক আছে, কিন্তু এত সহজ সরল তো চাইছি না। আমার মনে হয় কিতা তানু নানি মাথার সমস্যা। কিটা মাথার সমস্যা ইকান কইলে তো খাবে আইতো নাই গো মাই। বিয়ার দিন আমি মুখ কর উপরে সকলের চকুর সামনে উঠিয়া কইছি দামান পাগল, এই পাগলের কাছে আমার পুরি বিয়েতাম নাই। তুমি ইটা কিতা কইছো? তুমি ইটা কইছো দামান আমার পছন্দ, তোমার পছন্দ, তুমি দামান ছাড়া বিয়া বই যায় না। ইটা মাতলে খাবে আইতো নাই। ওখান কি হইছে বেটি? তুই কেন সংসার করতে না? আম্মা সংসার এমন একটা জিনিস তাই নিকান চিন্তা করতে নানি যে আমরা বাচ্চা কাচ্চারে কি লাগান লালন পালন করতে, তার ভবিষ্যৎ কি লাগান করতে ওই কেন করতে নানি? ওই তাই না আমার খানদাত বই এই কান চিন্তা করেন, ইকান আমার লগে পরামর্শ করেন যে আত্মীর বাচ্চারে কি লাগান দান বড় করতে। ও ঘুরে ফিরে কিতা আত্তি বুঝলাম না আব্বা, আব্বা বুঝলাম না আব্বা। আমি কত সিরিয়াস বিষয় একলো একটা তোমার তন্নর লগে মাত্রা আমার তোমরা দিকে আশ্রয় কেন আসির মাতনি আব্বা কিতা শুরু করলা? হ্যাঁ কিতা বেটি বেটি আমি তোমার সামনে একটা সিরিয়াস বিষয় করলাম, তোমরা আমার লিয়ে আশ্রয় ঠিক কেন করলাই না? আমার লিয়ে আর কে করলাই?
আরে গো মাই বুঝরে গো মাই এটা তোমার বুঝিয়ে সহজ সরল বেটা লইয়া গোর করা চিন্তাধারা করছে ইকান ঠিকও পাল্লা চিন্তাধারা করছে কিন্তু সহজ সরল বেটারে খাটাই কি লাগানি বেটারে সালানি কি লাগা ইকানে কোনো হিকছে না আচ্ছা যাও পুরিলে লইয়া গরো যাও কিতা করে দিতাম কিতা করে ও দিতাম মাই। আগে ইখান জগর যে আমি তার সংসার আর করতাম না আচ্ছা ও বেটি আব্বাই গরো আইয়া তোমার একটা সমাধান দিলাম তুমি যা খাওয়া দাওয়া করো আব্বাই তোমার বুদ্ধি একটা দিব নি বেটারে কিলা করতাই কিলা ব্যবস্থা কর ঠিক আছে রে কোনো ব্যবস্থা করা হইতো না আব্বা সবার শরীরে নিয়ে একটা ব্যবস্থা করতে পারলাম না তার মাথার সমস্যা হইছে। মাথার সমস্যা আত্মীর বাইচে অনেক দরকার কতদিন আত্মীর দরকার আর বাইচা দরকার দেখো না কি সুন্দর ফরিয়া ঘুমাইরা আরে উঠো হ্যাঁ কও মাথা সেজতে কইলা তুমি মাত্র না আর মুন্ডা তো কও না আমি চিন্তা করে দেখছি বউ হিসাবে তো আমার অনেক দায়িত্ব কর্তব্য আছে তুমি জামাই আমার সব করছো আত্মীয় বাচ্চা ফালতায় তো চিন্তা করলাম না তোমার লগে মিলিয়া আমিও আত্মীয় বাচ্চা ফালবো হ্যাঁ ও আচ্ছা তো আচ্ছা আচ্ছা ও ঠিক আছে ও তো একটা বাগর বাচ্চা লাগান খাম বললাম বুঝছো ফালবো কিন্তু তার আগে আমার কতগুলো শর্ত আছে কোনো সমস্যা নাই যত শর্ত দিতে পারো আমি মানিয়ে আনবো কোনো অসুবিধা নাই ডোন্ট মাইন্ড বুঝছো আচ্ছা তুমি হাসা বাপ হয়ে গেছিলেন আমি তো গেছিলাম তো আমি তো নিয়ত করে দিছিলাম তুমি যদি সিরিয়াস যদি নাও একটা টাইম আমি মনে হয় দোষী একটা টাইমের ভিতরে যদি তুমি নাও না নি তাই আমি আরো আমি বিয়া করবো এবং এর আগে হইমু বউরে আত্মীয় যত্ন করতে হইবে তুই পারবে নি যখন পারবো তো কবুল করে এখন বিয়া করলাম শেষ আমিও গেছিলাম কিন্তু হাসাও গেছিলাম পরে গিয়ে আব্বা আম্মায় গালাগালি করলাম তোরা দামান মানুষ একজন সব করছেন আত্মীয় বাচ্চা ফালতা তো তুইও ফালবি মিলেমিশি জাগি মাশাআল্লাহ আল্লাহ আমার হৌর আহরিরে নেক হায়াত দিয়া তুমি নেক হায়াত দিয়া দীর্ঘ বছর কত বছর বাঁচতা সেটা তারা এমনি করে এক বছর কত বছর বাঁচতা তারা এটা তো করই না তো 6-7 বছর বাঁচুক তারা অসুবিধা নেই আচ্ছা এটা আমার তো করে তখন যে আমি কইলাম আত্মীয় বাচ্চা ফালমু ঠিক আছে কিন্তু আমার কতগুলো শর্ত আছে শর্ত কোনা কোনো সমস্যা না তো কোনো অসুবিধা নেই এরকম বালা করে বুঝিয়া শর্ত যদি আমার পালন না করতে পারো শর্ত যদি না রাখতে পারো তো কিন্তু আমিও আত্মীয় বাচ্চা ফালতাম পারতাম না পরে তুমি আমার দুষ্ট পারতাম না এরে শুনো যেহেতু তুমি আত্মীর ব্যাপারে শর্ত দিলে না নি আত্মীর ব্যাপারে শর্ত দিলে তুমি আমার লগে এক মত পোষণ করছো এখানে 7 গুণ মাফ তুমি যা কইবে তা কইবে বা শর্ত কোনো সমস্যা নাই আমার শাড়ি ধোয়া লাগবো চুরি ধোয়া লাগবো গয়নাগাটি ধোয়া লাগবো সাড়ে কত দিন বাদে এক সপ্তাহ প্রত্যেক সপ্তাহে তুমি আমার শাড়ি ধোয়া লাগবো আমি প্রত্যেক সপ্তাহে শাড়ি দিব সমস্যা নাই হ্যাঁ সমস্যা নাই এবারে তারপরে আমি মাছ মাংস ছাড়া ভাত খাইতাম পারি না কোনোদিন মাছ মাংস হইলো না তুমি আমার এই গান করতে পারতা না যে আজকে ডাইল আর আলু ভর্তা করিয়া ভাত খাইলো ওই গান তুমি আমার করতে পারতা না আচ্ছা সমস্যা নাই তারপরে আমার সপ্তাহে একদিন তুমি আমার লিয়া ঘুরাত যাইবাই ওই পার্কে লইয়া যাইবাই এটা ছবি দেখাত লইয়া যাইবাই মানে রেস্টুরেন্টে লইয়া যাইবাই রেস্টুরেন্ট খালি বড় খাইতে হয় বারো রেস্টুরেন্ট খাইতে হয় বড় মাংস খাইতে হয় বারো রেস্টুরেন্ট খাইতে হয় মানুষ এক জায়গায় যদি বেড়ানি যায় বেড়ানির পরে তারপরে মানুষ তো খাওয়া যায় আচ্ছা গেলাম পরে তারপরে আমার বাপুর বাড়ি লইয়া যাইবা মাসে 2 বার হ্যাঁ তারপরে যখন যাইবো আমরা তখন বেশি বেশি করি মিষ্টি মাছটা যেটা আছে ফলমূল সবটা ব্যাগ বড়ি বড়ি লইবা যাতে সবাই বুঝে যে শায়লার জামাই আইছে আচ্ছা পরে পরে আর কিতা আমি যখন যে একটা চাইবো ওটা তোমার পূরণ করা লাগবে কি তা চাইবা তুমি যখন তখন কিতা চাইবো আমি এখন কইমু কিলা এখন এটা তো সময় তোমার মনে যেটা চাইবো যে একটা চাইবো আমার মনে যদি চাই এখন আমি এক জায়গায় বেড়ানি দিতাম আমি তোমার মুহূর্তে আমার লিয়ে যাও আমি তো আমার জিনিসটা এখন এখন খাইতে চাও তুমি আমার এখন আনিয়ে দেওয়া লাগবে কতদিন হরিণের খুঁজতে দেখতাম বাপরে বাপ মানছে কইতো আত্মি ফেলা কত কঠিন খাই জ্বালা খান বলে আত্মি খাই আমি তো জানতাম না আত্মি ফেলবালাই পাগল হইছিলাম বিয়া করিয়া বুঝলাম আত্মি তাকি তো বউ ফেলা আর কঠিন জিনিস ও টানিয়ে দো ও টানিয়ে দো বাংলা দয়া দেয় জ্বালা খান খায় মুশকিল নাই মুশকিল মাঝে তো ঠিক কথা হয়েছে আত্মি ফেলা
আর বউ ফালা সমান আগে তো বুঝতাম না সুমিত জামাই যে চালাক কৌশলে চলে বলে করলে কৌশলে আত্মীয় বাচ্চা আসো আমার ঘরে নিয়ে দিচ্ছে আমি কইলাম টানে দেওয়ার দোকান আসসালামু আলাইকুম ভাই সাহেব কিতা কথা ভালো আছেন আল্লাহ খুব ভালো রাখুন ভাই সাহেব যেখান কইবার লাই আইছে আত্মীয় বাচ্চা নানি পুরা রেডি চলো করে জ্ঞান দিতাম আল্লাহ পাও না ইয়া আপনি আমার ছোটো বোন জামাই আপনার পাও না বাপসাই না যে আত্মীয় বাচ্চা নিয়ে দিছো রে ভাই ওগুলো আমি সব দিতে পারব না খাওয়াইতে পারব না ওগুলো সব করে বেতন করতে পারব না আল্লাহ তো নাই আপনার তো বড় বাপসাই আপনার কত শখ আত্মীয় বার্তা আমি আত্মীয় অত কষ্ট করে মিলাইলাম আপনার বিয়াও করাইলাম ওখন আত্মীয় মিলাইয়া যদি ওখানে আপনি কোন আত্মীয় আনতা না ওই বলি ভাই সাহেব মনে হলো আপনি আত্মীয় দিলেছেন আমার না না মনে করলোই তো না আত্মীয় রেডি আত্মীয় ভাই সাহেব উফতাবি করেন না জানো ভাই সাহেব উফতাবি করেন আমার জীবনটা তেনা তেনা হয়ে গেছে ভাই সাহেব যে আত্মীয় আপনারা নিয়ে দিছেন বুঝছেন নি আর কি থাকতে আর লাগতো না ভাই সাহেব আর হিতা আত্মীয় 10টা বলতে পারবো এই যে বুঝছেন না আপনি বউফালা আত্মীয়বেলা সমান ওই ভাই সাহেব ওখানে বুঝতাম পারছি কিতা কইলা বউফালা বউফালা আত্মীয়বেলা সমান তোমার কিছু কিছু কিতা কইলে বউ ফেলা আর আত্মীয় ফেলা সমান তুমি আমার আত্মীয় লগে তুলনা করছো তোমার বিষয়টা বুঝো না কেন বুঝাই না তো ভাই সাহেব দিতে কারণে বউফালা আত্মীয়বেলা সমান নি না না ভাই সাহেব দিতে ভাই সাহেব আপনি একটা কৌ কর বোন গো তোর জামাইয়া ঠিক কথা কইছেন গো বোন আমি বিয়া করা বাদে বুঝছি বড় বউ আনিয়া বুঝছি কত জ্বালা আর কত খরচ আর কত পেরা মানে কিতা বইছে মানে হইলো কি গো বোন আমি হাসাও যিনি একটা আত্মীয় আমি ফালতাম অত খরচও হইল না নে অত পেরা হইল না নে আর অত অশান্তি হইল না গো বোন বুঝছো এখন বুঝছেন এখন বুঝছো নি বউফালা আর আত্মীয়বেলা যে সমান